বিশ্ব রাজনীতির উত্তপ্ত আগুনে এবার ঘি ঢালছে রাশিয়া। এই আগুনের একপাশে যুক্তরাষ্ট্র, অন্য পাশে রাশিয়া, আর মাঝে এক ভয়ঙ্কর বাক্য, রাশিয়া কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। এই বাক্য উচ্চারণ করেছেন স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কি নতুন সংঘাতের শুরু হলো বলে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সতর্ক করেছেন রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা হলে জবাব হবে অত্যন্ত কঠোর। এই কঠোর জবাব আসলে কি রকম হতে পারে? সামরিক প্রতিশোধ নাকি অর্থনৈতিক প্রতিঘাত? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার দুই তেল জায়ান্ট কোম্পানি রসনেফট ও লুকউইলের ওপর। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর রাশিয়ার বিরুদ্ধে এটাই প্রথম বড় নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট, রাশিয়ার শক্তি খাতকে চাপে ফেলা। কিন্তু পুতিন বলেছেন, এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি টলেনি, বরং আরও স্থিতিশীল রয়েছে। প্রশ্ন হলো, তিনি কি সত্যিই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন, নাকি ভেতরে ভেতরে রাশিয়া চাপে পড়ছে? রাশিয়ার শক্তির মূল ভিত্তি তেল ও গ্যাস, আর সেই খাতকেই এখন নিশানা করা হয়েছে। তবু পুতিনের আত্মবিশ্বাস অটুট। তিনি জানেন ইউরোপ এখনও রাশিয়ার জ্বালানির ওপর অনেকাংশে নির্ভরশীল। রাশিয়া যদি সরবরাহ কমিয়ে দেয়, তাহলে বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে। তেলের সেই দামে যুক্তরাষ্ট্রকেও মাশুল দিতে হবে। অর্থাৎ পুতিন এক ধরনের অর্থনৈতিক দাবার খেলা খেলছেন, যেখানে প্রতিটা চাল হিসাব করে দেয়া। অন্যদিকে ওয়াশিংটন শুধু নিষেধাজ্ঞায় থেমে থাকেননি, ইউক্রেনকে দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সীমাবদ্ধতা তুলে নিয়েছেন তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, তাদের দেশ এখন ৩,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। সেই ক্ষেপণাস্ত্র রাশিয়ার হৃদয়ভূমি পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই অবস্থায় পুতিনের সতর্কবার্তা এসেছে, যদি এমন হামলা হয়, জবাব হবে তীব্র মাত্রার। এই এক বাক্যেই যেন ভেসে উঠছে নতুন এক স্নায়ুযুদ্ধের ছায়া। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তবে পুতিনের বক্তব্য শুধু হুমকি নয়, এর মধ্যে শান্তির আহ্বানও আছে। তিনি বলেছেন, সংলাপ সবসময়ই মুখোমুখি সংঘাতের চেয়ে ভালো। শুনতে এটি শান্তির বার্তা মনে হলেও এর ভেতরে আছে কূটনৈতিক কৌশল। বিশ্ব এখন এক নতুন ভারসাম্যের সন্ধানে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে ইউরোপের জ্বালানি বাজারে, এশিয়ার নিরাপত্তা রাজনীতিতে, এমনকি বৈশ্বিক অর্থনীতিতেও। তেলের দাম বেড়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো, আর অস্ত্র প্রতিযোগিতা বাড়লে হুমকির মুখে পড়বে শান্তি। অর্থাৎ পুতিনের এক ঘোষণার তরঙ্গ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। আফরিদা ইফরা, নিউজ 24।